নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি সহজ এবং টেস্টি একটা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেভাবে রান্না করি তার থেকে একটু ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি বেশ কিছুটা পনির একটু কিউব করেই কেটে নিয়েছি, আর এখানে আলুটাকেও কেটে নিয়ে একটু ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে টমেটো, আদা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, অল্প পরিমাণে কাজু, গোটা গরম মশলা, ধনিয়া আর জিরা। সমস্ত কিছু একসঙ্গে জল দিয়ে ভালো একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি সেটাকে সাইডে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর গ্যাসটাকে অন করে দিয়ে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপরে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ওই লবণের মধ্যেই পনিরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি না পনির ভাজার সময়। আর তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে পনিরটাকে ভাজলে পনিরের মধ্যে কিন্তু লবণটা ভালোভাবে ঢুকে যায়। পনিরটাকে একটু লাল লাল করেই ভেজে নিলাম। এবার আমি পনিরটাকে তুলে নিচ্ছি। পনিরটাকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে পনিরটাকে ভিজিয়ে রাখবো। তাহলে পনিরটা একদম সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। সমস্ত পনিরগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নেব। রান্নাটা আমি একটু কম তেলেই করব, তার জন্য এখানে তেল আর অ্যাড করলাম না। আপনারা চাইলে আরও কিছুটা তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে পারেন। পনির ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলেই কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে তেলের মধ্যে 2 থেকে আড়াই মিনিট ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমে। তারপরে আলুটার মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 মুঠো মতন কুচি করে কেটে নেওয়া ক্যাপসিকাম। এই রান্নাটার স্বাদটা কিন্তু বাড়িয়ে দেবে এই ক্যাপসিকামে। আপনারাও এইভাবে রান্না করলে একটু ক্যাপসিকাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে দুর্দান্ত হবে। ক্যাপসিকামটাকে দিয়েও কিছুক্ষণ ধরে আলুর সঙ্গে ভেজে নেব। তারপরে এর মধ্যে এক এক করে আমি কেটে রেখেছিলাম যে টমেটো আর কড়াইশুঁটি বেছে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ সবজিটাকে ভেজে নিয়ে এর মধ্যে যে মিশ্রণটা আমি বেটে রেখেছিলাম মশলার, সেই মশলাটা ঢেলে দিলাম। আর মিক্সির বাটির মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার মশলাটা বেশ কিছুক্ষণ এই আলুর সঙ্গেই কষিয়ে নেব। মশলাটা আলুর সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দইটাকে দিয়েও আলুর সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, তা না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনিটাকে দিয়েও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেই জল সমেত পনিরটাকে ঢেলে দেবো। আর আমি জল ব্যবহার করছি না, যেহেতু আমি একটু মাখামাখাই রান্না করব, খুব বেশি গ্রেভি রাখবো না, তাই কিন্তু জলের পরিমাণও কম দিলাম। আপনারা ইচ্ছা মতন আপনাদের গ্রেভিটা রাখতে পারেন। এবার হাই ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। এখানে আমি আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি সমস্ত মশলার সঙ্গে গোটা গরম মশলা একসঙ্গে পেস্ট করে দিয়েছি। তার জন্য কিন্তু আর এখানে গরম মশলা বাটা বা গুঁড়ো কোনোটাই ব্যবহার করলাম না। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো সামান্য একটু পরে ব্যবহার করতে পারেন। ঘিটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম গ্রেভির সঙ্গে। এবার একটু সময় রেস্টে রেখে গ্যাসটাকে বন্ধ করে আমি একটা থালার মধ্যে এটাকে সার্ভ করে নেব। আপনাদের কেমন লাগলো আমার এই পনিরের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবেন। এই রান্নাটা খেতে এতটাই ভালো হয়, আপনারা ভাত, লুচি, পরোটা, নান, ফ্রায়েড রাইস যার সঙ্গেই খাবেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।